তো বন্ধু এই মুহূর্তে কিন্তু চলে এসেছি কিন্তু সিংঘি পার্ক। আজকে যে 4th অক্টোবর, আজকে কিন্তু সিংঘি পার্কের কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান আছে, হয়ে গেছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু একদম মেন গেট থেকে কিন্তু লাইটিংটা করে দিয়েছে খুব সুন্দর। চন্দননগরের বরাবরের মতো এই বছরেও কিন্তু চন্দননগরের লাইটিং করেছে। চলো এবার ভেতরে গিয়ে যে মাতৃ প্রতিমার মণ্ডপ সেটা কিন্তু তোমাদের দেখাবো। বন্ধুরা 83তম বর্ষে কিন্তু এবছরে সিংঘি পার্কের যে উপস্থাপনা সেটা কিন্তু 7 মহলার অন্তপুরে টোটালটাই কিন্তু বাঁশের যে চেঁচারি আছে সেটা দিয়ে কিন্তু টোটাল মণ্ডপটা সজ্জিত করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওপরে লেখা আছে বড় বড় করে সিংঘি পার্ক। টোটালটাই কিন্তু বাঁশের যে চেঁচারি সেটা দিয়ে কিন্তু করা হয়েছে, খুব সুন্দর টোটালটা দেখতে পাচ্ছ লাগছে। আমি ভেতরে গিয়ে প্রতিমাটাও দেখাবো, প্রতিমাটাও অপরূপ সুন্দর হয়েছে। যখন বেরিয়েছিল স্টুডিও থেকে তখন আমি তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আমি ওই সাইডটা দিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এখন কিন্তু একদম সামনের যে অংশ সেখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু একটা মহল টাইপের বানিয়েছে। সেটা কিন্তু বেতের মানে কাঠি ছাটি দিয়ে, মানে বাঁশকে চিড়ে চিড়ে যে বেত তৈরি হয় চেঁচারি, সেই চেঁচারি দিয়ে কিন্তু টোটাল এই মহলটা বানানো হয়েছে। আর দেখতে পাচ্ছ প্রতিমাটাও কিন্তু অপরূপ দেখতে লাগছে। চলো সামনে গিয়ে তোমাদের দেখাই। এর মধ্যে তোমাদের আমি ভেতরের অংশটা দেখাচ্ছি। এটা কিন্তু বেতের দিয়ে করেছে টোটালটা, মানে মহলে যেমন হয়, মহলে দেখতে পাচ্ছ যেরকম এটে হয় সমস্ত কিছু সেরকম কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ টোটাল অংশটা খুব সুন্দর। দেখো টোটাল এই যে মূর্তিখানের যে অংশ টোটালটাই কিন্তু বেতের কাজ দিয়ে করা হয়েছে। আমি যখন প্রিপারেশন হচ্ছিলো কিছুটা তোমাদের আমি দেখিয়েছিলাম, কিছুটা ঝলক দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু লাগছে, ন্যাচারাল প্যান্ডেল টোটালটাই দেখতে পাচ্ছ। দেখো এইদিকের যে অংশটা সেখানে একটা কিন্তু পুরোনো দিনের বাঁশের চেঁচারি দিয়ে কিন্তু একটা আয়না করা হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর টোটালটা। মানে মহলে যেরকম আগেকার দিনের জিনিসপত্র থাকতো ঠিক সেরকমই কিন্তু করা হয়েছে। আর ঠিক ওইদিকেও কিছু একটা ইনস্টল করা হয়েছে, দেখতে পাচ্ছ মানে যেরকম আরাম কেদারা থাকতো। আমি সামনে গিয়ে যদিও দেখাবো তোমাদেরকে, আরাম কেদারার মতো কিন্তু একটা জিনিস করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এরকম পেঁচানো যে সিঁড়ি সেটাও কিন্তু করা হয়েছে। দেখো দেখতেই পাচ্ছ কিন্তু আরাম কেদারা, এখানে দেখতে পাচ্ছ হুঁকো টাইপের কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ মানে জমিদার বাড়িতে এরকম ঠিক থাকতো ঠিক সেরকম ধরনের কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছ একটা পেঁচানো কিন্তু সিঁড়ি ওপর দিকে উঠে গেছে। টোটালটাই কিন্তু মানে প্যান্ডেলটা কিন্তু বেতের ন্যাচারাল অংশ দিয়ে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ টোটালটা অসাধারণ কিন্তু বানিয়েছে টোটাল যে প্যান্ডেলটা। দেখো টোটাল পুরো কিন্তু ন্যাচারাল জিনিস দিয়ে টোটালটা করা হয়েছে। এবার চলো মেন যে প্রতিমা সেটা তোমাদের দেখাবো। আমাদের যদি আমি টোটাল প্রতিমাটা দেখাই, আমি যদিও বা যখন প্রতিমাটা বেরিয়েছিল মণ্ডপ থেকে মানে স্টুডিও থেকে আমি দেখিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু প্রতিমাটা করেছে, দেখতে পাচ্ছ প্রদীপ্ত পাল।
দেখতে পাচ্ছ খুব সুন্দর করে, মানে একদম কিন্তু প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে, যেহেতু এবছরের ওনাদের থিম হচ্ছে 7 মহল আর অন্তপুরে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওরকম মহলের মতোই কিন্তু দেখতে পাচ্ছ, মানে আদি মানে তোমার এতে যেমন কি বলবো, মানে রাজবাড়িতে এরকম খিলানগুলো থাকে, মানে যেমন খাম্বাগুলো থাকে, সেই অনুযায়ী কিন্তু সেরকম ধরনের কিন্তু টোটাল যে চালার অংশটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু করা হয়েছে। আর যেহেতু দেখতে পাচ্ছ বেত দিয়ে কিন্তু টোটাল যে প্যান্ডেলটা হয়েছে, মানে ন্যাচারাল জিনিস দিয়ে, সেটা কিন্তু কালারটা বজায় রাখার জন্য কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, যদি গয়নার দিকে তোমরা খেয়াল রাখো সেই কালারেরই কিন্তু টোটাল গয়নাগুলো করা হয়েছে। আর যখন প্রতিমাটা কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে মানে স্টুডিও থেকে বেরিয়েছিল, উল্টোডাঙ্গা স্টুডিও থেকে, তখন সেটা আমি দেখিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো, বারবার করে বলছি, সেটা কিন্তু চ্যানেলে ভিডিওটা অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখতে পারো অবশ্যই। খুব সুন্দর প্রতিমাটা টোটালটা ছিল, আর অনেকটাই কিন্তু বড় প্রতিমা। আজকে কিন্তু 4 তারিখ, 4 তারিখ থেকে কিন্তু খুলে গেল, আপ টু 14 তারিখ অবধি প্রতিমাটা থাকবে, তোমরা যখন খুশি এসে কিন্তু দেখতে পারো। যেহেতু 15 তারিখ কার্নিভাল আছে সেই কারণে।